প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে খুব সুন্দর একটি গল্প শোনাবো। গল্পটি শেষ পর্যন্ত শুনে যাওয়ার বিশেষ অনুরোধ থাকবে। এক ভদ্রলোক তার ছোট্ট মেয়েকে নিয়ে গেছে একটি পার্কে ঘুরতে। তো ঘুরতে ঘুরতে মেয়েটি একটি ফলের দোকান দেখে তার বাবাকে বলল, বাবা, আমাকে আপেল কিনে দাও, আমি খাবো। তো তখন ভদ্রলোক দুইটা আপেল কিনে মেয়েটাকে দিল। মেয়েটা দুই হাতে দুইটা আপেল ধরলো। তো বাবাকে কিছু না বলেই মেয়েটা ডান হাতে থাকা আপেলটিতে কামড় দিয়ে বসলো। তখন বাবা চিন্তা করলো, কিরে, মেয়েকে কি আমি এই শিক্ষা দিচ্ছি? মেয়েকে দুইটা আপেল কিনে দিলাম, কিন্তু মেয়ে তো একবারের জন্য বললো না যে বাবা তুমি একটা খাও। তখন ডান হাতের আপেলটাতে কামড় দিয়ে এবার মেয়েটি কি করলো, তার বাম হাতে থাকা যে আপেলটি সেটিতেও একটা কামড় দিয়ে বসলো। বাবা তো আরও হতবাক হয়ে গেলেন, সেই ভদ্রলোক আরও দুশ্চিন্তায় পড়ে গেলেন। আরে, এই মেয়েকে কি আমি এই শিক্ষা দিয়েছি? মেয়ে তো একটিবারের জন্য আমাকে বলছে না যে বাবা তুমি একটা খাও, আমি একটা খাই। তখন ভদ্রলোক মনে মনে খুব দুশ্চিন্তায় পড়ে গেল। এবার মেয়েটি তার বাম হাতে থাকা আপেলটিতে কামড় দিয়ে যখন বুঝতে পারলো দুই হাতের দুইটা আপেলই যখন কামড় দিয়েছে, তখন ডান হাতে থাকা সেই আপেলটি তার বাবার দিকে বাড়িয়ে দিয়ে বলল যে বাবা, এই আপেলটা তুমি খাও, কারণ এটা অনেক মিষ্টি। তখন বাবা হতবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন যে আর কি, মানে বুঝলাম না। তখন মেয়েটা বলল যে বাবা, আমি দুইটা আপেলে কামড় দিছি এই কারণে, আমি আসলে বুঝতে চাইছিলাম যে যে আপেলটা বেশি মিষ্টি হবে সেটা আমি তোমাকে দেব। তখন তার বাবা মেয়েটিকে তার বুকে জড়িয়ে নিলেন এবং বললেন, এবং সে বুঝতে পারলেন, তার ভুল বুঝতে পারলেন। তারপর আসলে এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারলাম যে জেনে শুনে, না জেনে না বুঝে কাউকে ভুল বোঝা উচিত নয়। তাই আমাদের সর্বক্ষেত্রেই চলার পথে চলতে ফিরতে অনেকের সাথে অনেক কথা হয়। তো আমরা না জেনে না বুঝে কাউকে কখনো ভুল বুঝবো না, ভুল বুঝে উল্টাপাল্টা কোনো কিছু বলবো না। এদিক থেকে বিরত থাকা উচিত। এই গল্প থেকে আসলে আমরা এটাই শিক্ষা পেলাম। তো আপনারাও, অনেকে এরকম হয়, অন্যের মুখে শোনা কথায় বিশ্বাস করে অন্যজনকে আরেকজনকে ভুল বুঝে, বা কারো কথা শুনে কাউকে ভুল বোঝাবুঝি। হ্যাঁ, তো কাজেই কোনো জিনিস না জেনে না বুঝে ভুল বোঝা উচিত নয়, ভুল বোঝা ঠিক নয়। সর্বক্ষেত্রেই আমাদেরকে সব দিক থেকেই আমাদেরকে বুঝে শুনে চলতে হবে, দেখে শুনে চলতে হবে। কারো কথায় একজন এসে বলছে যে চিলে আমার কান নিয়ে গেছে, তো আমি যদি কানে হাত না দিয়ে আগে চিলের পিছে দৌড়াই, তাহলে কইলাম হইব না। আমার আগে কানে হাত দিয়ে দেখতে হবে আমার কান নিচে না আছে। হুম, তো তারপর আমার চিলের পিছে দৌড়াইতে হবে।